আসসালামু আলাইকুম। আজ আজ আমাদের মাছের রেসিপি শেয়ার করে দেখাবো। শিঙি মাছ। প্রথমে গ্যাস জ্বালালাম, কড়া বসিয়ে দিলাম, ওর মধ্যে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিলাম, ওর মধ্যে নুন দিলাম পরিমাণ মতন। নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেশি বেশি করে লাইক করবেন। আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আলু উঠিয়ে নিলাম, ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করবো। পেঁয়াজ লালচে মতন হয়ে আসবে, ওর মধ্যে এবার আদা রসুনের পেস্ট দিলাম, নুন দিলাম পরিমাণ মতন। আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত 2 মিনিট কষে নেব। আদা রসুন গন্ধ চলে যাবে। তার মধ্যে মশলা দেবো। প্রথমে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে কষতে থাকবো। অল্প করে পানি দেবো আর কষবো। দেখুন বন্ধুরা, অল্প অল্প পানি দেবো, কষতে থাকবো। বললাম অল্প অল্প করে পানি দিয়ে মশলা ভালো করে কষে নেব। বন্ধুরা দেখুন, মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে ভালো করে কষে নেব। অল্প করে পানি দিয়ে কষতে থাকবো। মাছ কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার মাছ উঠিয়ে নেব। এই রেসিপি এইভাবে যদি রান্না করেন অবশ্যই ভালো লাগবে। শিঙি মাছ আরও ঝোল হেবি টেস্টি হয়। আপনারা এইভাবে করে দেখবেন। মাছ উঠিয়ে নিচের মধ্যে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে ভালো করে কষে নেব। অল্প করে পানি দেবো, কষতে থাকবো। বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি করে লাইক করবেন। আরও নতুন নতুন রেসিপি আপনাকে দেখাবার সুযোগ করে দেবেন। দেখুন, অল্প করে পানি দেবো আর কষবো। কত সুন্দর কালার এসে দেখুন বন্ধুরা। কষা হয়ে গিয়েছে, ওর মধ্যে এবার পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চাপা দিয়ে দেবো এবার, দিয়ে হালকা নিয়ে নিলাম, তারপরে চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চাপা দিয়ে দিলাম। চাপা করে দেখে নেবো হয়েছে কি না।
যে ফুটে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে ভালো করে নেড়ে দেবো। আবার চাপা দিয়ে দিলাম। চাপা করে আর একবার চেক করে নেব। আলু সিদ্ধ হয়েছে কি না দেখে নেব। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। চাপা দিয়ে দিলাম, রান্না কমপ্লিট। দেখুন বন্ধুরা কেমন হয়ে, দেখুন কত সুন্দর কালার আসছে। দেখুন।